আল্লাহ নবী যখন এই পৃথিবীর জমিনে আসেন, এমন একটা সময় তখন ছিল যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যে সময়ে ছেলেরা নিজেদের বাপকে হত্যা করে দিত, বাপেরা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত, এমনকি ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে অসভ্যতা নোংরা ব্যবহার করত। এমনকি যারা ক্ষমতাশালী ছিল, অর্থ দিক দিয়ে হোক বা শাসকের দিক দিয়ে হোক, তারা মানুষগুলোকে কৃত দাস দাসী রাখেল বানিয়ে দিত। মক্কায় একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলাতে উলঙ্গ নারীদের নাচ হতো, ওই মেলাতে গরিব ছেলে মেয়েদেরকে কিনা বেচা হতো। বাইরে বাইরে থেকে এসে মানুষ তাদেরকে খরিদ করে নিয়ে যেত। এই ছিল পৃথিবীর চরিত্র। এত নোংরা, এত অসভ্যতা, এত বর্বরতা ছিল। সেদিন রোম ছিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দাদা। আজ যেমন আমেরিকা বলে আমি দাদা, সেদিন রোম ছিল দাদা। সেই রোম শিক্ষা নামে কত অসভ্যতা ছিল। এমন করে গরিবের ছেলেগুলোকে বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে ওই গ্যালারির মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বাঘকে ছেড়ে দেওয়া হতো। ওই গরিবের ছেলেগুলো জানকে বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়াই শুরু করে দিত। আর ধনীরা গ্যালারিতে বসে হাততালি দিতে থাকতো। কিন্তু বাঘের সঙ্গে কতক্ষণ লড়াই করে টিকে থাকবে, গরিবের ছেলেগুলো এইভাবে মারা যেত। এই ছিল পৃথিবীর অসভ্যতা, বর্বরতা। তরুণেরা আসেন, আমরা দ্বীন ইসলামকে জানি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহ রসুলকে প্যার করি। আহা, আমার আল্লাহ বড় দয়া করে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকে সময় আমার দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলে। সেই নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলে। সমাজের এত অন্যায় অত্যাচার দেখে আল্লাহ নবীর হৃদয়টা ব্যথা হতে লাগলো। 40 বছর যখন বয়স হয়ে গেল, নবী আমার নবুয়তের ঘোষণা দিয়ে দিলেন, এলান করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখনই নবী পাক বললেন, আল্লাহ নবীর সঙ্গে মক্কার জালিমরা বেয়াদবি করতে লাগলো। বাবারা মাহারা এতিম এসে নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। এ যুবকেরা ভেবে দেখো, আল্লাহ নবী ইনসাফকে পৃথিবীতে এত সহজে প্রতিষ্ঠিত করেনি। অনেক ঝড় তুফান এসেছে, অনেক বাধা বিঘ্ন এসেছে, তারপরে মালদা জেলার মানুষ তুমি আমি এক আল্লাহ পেয়েছি। তুমি আমি মা বাপের সম্মান করতে শিখেছি, তুমি আমি ইনসাফ কি জিনিস বুঝেছি, তুমি আমি নারীদের মর্যাদা অধিকার কতটা জেনেছে। এই যে আজাদ পেয়েছো, এটা আমার নবীর অবদান। এত সহজে হয়নি গো, কেননা তৎকালীন সময় কাবা শরীফের মধ্যে 360টা নকল খোদা রাখা ছিল। আল্লাহ নবী যখন এসে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কে সিওয়া কোই ইলাহা নেহি, मैं মুহাম্মদ আল্লাহ কে রাসূল হूं, এই কথাটা কি মানুষ তো সহজে মেনেছিল না? মানেনি। তারা আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। তথাপিও নবী আমার দ্বিতীয় দিন আবার কাবার পাশে গেলে, সবাইকে ডাক দিলে, সবাই জড়ো হলো। আল্লাহ নবী আবার বলতে লেগেছে, এ বিশ্বের মানুষেরা, এ আমার মক্কার পাড়া প্রতিবেশীরা, তোমাদের ইলাহা আল্লাহ হলো একজন, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। তখন মুশরিকেরা জিজ্ঞাসা করেছিল, হে মুহাম্মদ, আল্লাহকে আমার আল্লাহ বা জানিয়ে দিন, হাবিব বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ যিনি
কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা, আমার মা, আমার ভাই বোনেরা, আপনারা আমাদের আপন। আসা যাওয়া না থাকলেও রসুলকে যারা মানে তারাই আমাদের আপন, তারাই আমাদের মা বাপ, ভাই বোন, যে যেখানেই বাড়ি হয়। কথা বুঝে আসছে যে রসুল থেকে সম্পর্ক নিয়ে বলছি। আমরা সহজ ইসলাম পেয়েছি, আমাদের কাছে তাই গুরুত্ব নাই। এখন পাড়ায় পাড়ায় মৌলানা পাওয়া যায়, পাড়ায় পাড়ায় জলসা পাওয়া যায়, পাড়ায় পাড়ায় মসজিদ আছে, পাড়ায় পাড়ায় মুক্তব আছে, কিন্তু এমন একটা দিন ছিল এই পৃথিবীতে মানুষ আল্লাহকে সেটা জানত না, নিজের রবকে ভুলে গিয়েছিল। ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোন নবী, রসুল, পয়গম্বর, মেসেঞ্জার, পথ প্রদর্শক আসেনি। এই না আসার জন্য পৃথিবীতে দুটো দল আছে। পৃথিবীতে কটা দল? দুটো, একটা রহমানের, একটা শয়তানের। শয়তানের দলের লোকেরা রহমানের দলের লোকগুলোকে সবসময় রহমান থেকে সরাতে চাইছে, আল্লাহ থেকে। নবী ঈসা চলে যাবার পর 500 বছর কোন মেসেঞ্জার না আসাতে শয়তানের দলের লোকেরা সুযোগ পেয়ে গেল পৃথিবীর মানুষগুলোকে সব আল্লাহ থেকে সরিয়ে দিয়ে নিজেদের কাল্পনিক বিশ্বাস, নিজেদের ধর্মের দিকে, নিজেদের ইবলিস শয়তানের দিকে সব টেনে নিয়ে গিয়েছিল। আল্লাহ নবী যখন দ্বিতীয় দিন আবার বলতে লেগেছে, আবু জেহেল এসে আমার নবীর সাথে চরম বিয়াদবি করে ফেললো, যে ভাষায় আমি বলতে পারছি না। নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল। কখনো কি মনে পড়ে যে আমার নবী কত কষ্ট করার পরে আমি ইসলাম পেয়েছি? আল্লাহ নবীর গায়ে যখন আবু জেহেল হাত তুলে দিল, বাবারা নবী আমার, মা হারা নবী আমার, এতিমেশি নবী আমার মনের দুঃখে গানতে গানতে ঘরে চলে গেলেন। যখন ঘরে গিয়ে কাঁদতে লেগেছে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ আমার হাবিব, আবু জেহেল আমাকে মানে না, উতবা আমাকে মানে না, সাইবা আমাকে মানে না, হাবিব কেউ আমাকে মানতে চাই না, তারা আপনার সঙ্গে নোংরা খারাপ ব্যবহার করেছে। হাবিব, এ আমার দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি মানুষকে শুধু জানিয়ে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে পূজা পড়া করে নেব। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার হাবিব, কেউ আমাকে মানুক চাই না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধা হবে না। আজ বলুন তো দেখি, পৃথিবীর সবাই যদি আল্লাহ বিরুদ্ধে হয়ে যায়, আমার আল্লাহর কি কোনো অসুবিধা হবে? একটু আওয়াজ দেন। 700 কোটি মানুষ আছে পৃথিবীতে, কম বেশি সবাই যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর কোনো অসুবিধা আছে? বলবেন তো কোনো? নমরুদের কথা মনে আছে? নমরুদকে চেনেন তো? বিরাট বড় শয়তান ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, অথচ তাকে রাজত্ব কে দিয়েছিল? আল্লাহ। আল্লাহ দেয় ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে, কাউকে শেফা দিয়ে পরীক্ষা করে, কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে, কাউকে ক্ষমতার আসনে বসে পরীক্ষা করে, কাউকে আবার জালিম রাজার আন্ডারে রেখে পরীক্ষা করে। এসব পরীক্ষা যেমন প্যালেস্টাইন বাসীর উপরে আজকে পরীক্ষা চলছে, তবে আলহামদুলিল্লাহ সালাম জানাই ওই সকল মাকে, যেসব মা গুলো এমন সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছে, তারা AK-47 এর সামনে, পরমাণু বোমার সামনে, কামানের সামনে, রাইফেলের সামনে, মিসাইলের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, তথাপিও মসজিদে আকসাকে তারা ছাড়ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, কিন্তু আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান তো রাস্তায় যেতে গিয়ে 1000 পড়ে থাকে, ওইটাকে কুড়িয়ে এলে পকেটে ভরে নেব। আমাদের ঈমান ওখানেই শেষ, 1000-এ। আমাদের ঈমান 1000-ই শেষ।
আর তাদের উপরে কি জুলুম হচ্ছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তানরা চলে গেছে, তথাপিও তারা হাসছে খুশি মনে। কেন? তারা বলছে কিছুই তো আমাদের নয়, সবই তো আল্লাহর, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আহা, আমার রাসূল জানিয়ে গেছে মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কিছু লোক আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে, তাদেরকে দুনিয়া সবাই মিলে চেষ্টা করলো মিটিয়ে দিতে পারবে না, তারা দাঁড়িয়েই থাকবে, লড়েই যাবে, লড়েই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ঈমান! আমরা ইতিহাস পড়েছিলাম বদরের কথা, দেখিনি চোখে, পড়েছি। আল্লাহর নবী 313 জনকে নিয়ে গেছে, 313টা তরোয়ালও নাই, 313 জনের কাছে 313টা ঘোড়াও নাই, আর ওইদিকে 1000 সন্ত্রাস আবু জেহেলের দিকে আছে, তাদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, সব রয়েছে। 313 জন তো ঘাবড়ে যাওয়ার কথা, মুখ তো শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার রাসূল বলছেন আমি এদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, যেন মনে হচ্ছে এরা যুদ্ধে জয় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, এত খুশিতে আছে। আল্লাহ নবী কাতার গুনছে, গুনতে গুনতে দেখছে দুটো ছোট ছোট ছেলে, না খুব বাচ্চা না জন হয়েছে, মাঝারি বয়সের দুটো ছোট ছোট ছেলে, তারা ওই কাতারে দাঁড়িয়ে আছে। হাইটে কম হয়ে যাচ্ছে বলে পায়ে ডিঙিতে ভর দিয়ে মাথা ঠেলে ঠেলে উঠছে। কেন? যদি সাইজে না হয়, নবী যদি বলে লড়াইয়ে যাওয়া যাবে না। বাসনা দেখুন যুদ্ধ করার। আর আজকে তো আমাদের ঘরের ছেলেকে যদি বলা হয় চরে জান্নাতের বাগান হচ্ছে, বসবি চ, বসবি চ, গানে যাবি, হাত তুলে বসে আছে। সেখানে পয়সাও দরকার হয় দিতে হবে, দিলে দেবে। যাত্রায় পয়সা খরচ হয় তাও দেবে। জাহান্নামের টিকিট কেটে ঢুকছে আমাদের ছেলেরা, আর জান্নাতের দরজা পুরো খোলা, আসতে চাইছে না। এতে কি আলেমদের কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ ধরবে নাকি আলেমদের ঘরে? আমরা তো ডাক দিচ্ছি, আসো আসো আসো। এই পৃথিবীতে দুটো দিক আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হাক্কানি যারা নবী পাকের ওয়ারিস, আলেম হাক্কানি কারা, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আপনি মাদ্রাসায় যাবেন, আপনি মক্তবে যাবেন, আপনি ভার্সিটিতে যাবেন, আপনি জামিয়াতে যাবেন, ওখানে শরিয়াত আপনি পেয়ে যাবেন, দ্বীন আপনি জেনে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই দ্বীনকে নিয়ে অনেকে অহংকার করে ধ্বংস হয়ে গেছে। ইবলিস কিন্তু কম বড় আলেম ছিল না, ধ্বংস হয়েছে শুধু দ্বীন ছিল। এ যুবকেরা, ইলমে মারিফাতেরও দরকার। এই ইলমে মারিফাতটা কোথায় পাবে? এটা হাক্কানি ওলিদের দরবারে পাওয়া যায়, যাদেরকে কোরআনের ভাষায় ওলিয়া মুর্শিদা, মুর্শিদ বলা হয়। এ যুবকেরা, তারা এই অন্তরের কালটাকে পরিষ্কার করে দেয়। আল্লাহ নামের জিকিরটা পরিষ্কার হয়। প্রতিটা জিনিসের দুটো সাইড থাকে, একটা হলো ওই জিনিসের চামড়া, আর একটা হলো ওই জিনিসের শ্বাস। আপনাদের এলাকায় আম বিখ্যাত না? আমেরও ভেতর যেমন দুটো, একটা হলো আমের খোসা আর একটা আমের শ্বাস। যে কোনো আমাদের শরীরে দেখুন একটা চামড়া আর একটা ভেতরে সবকিছু আছে। চামড়াটা না থাকলে ভেতরের জিনিসগুলো দেখে কেউ কাছে আসতো না, ভয়ে পালাতো। অতএব ভেতরের জিনিসগুলো সৌন্দর্য দেয় চামড়া। তা আমের শ্বাসটাকেও যদি চামড়া খোসাটা না থাকতো, শ্বাসটা রাখতে পারতো না। তো মানুষের শরীর বা যে কোনো জিনিসের দুটো সাইড থাকে, তা ইলমেরও দুটো সাইড থাকে, একটা হলো ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। তো ইলমে জাহির পাবেন আপনি মুফতি, মাওলানা, আলেম, উলামা, মাদ্রাসা, ভার্সিটি, জামিয়াতে পাবেন। আর ইলমে বাতিন পাবেন আল্লাহ ওয়ালাদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সোনাওয়ালার কাছে গেলে সোনা পাবেন, আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বদরের ময়দানে ওই দুটো বাচ্চা এরকম পায়ে ডিঙি মেরে ঠেলে ঠেলে উঠছে। আল্লাহ নবী তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। কতক্ষণ ডিঙি মেরে থাকবে বলেন না, মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে, আবার ঠেলে উঠছে, ছেড়ে যাচ্ছে, ঠেলে উঠছে। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা ছোট ছেলে, এখন তোমাদের যাবার সময় হয়নি, ঘরে যাও।
আল্লাহ নবীর কথাটা শুনে বাচ্চা দুটো কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দেবেন না? হুজুর, আমরা বড় বাসনা নিয়ে আশা নিয়ে এসেছি, আল্লাহর জন্য আপনার জন্য নিজেদের কুরবানি করব। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, মায়েরা, দুনিয়া জমিনে এমন সন্তান রেখে যান। আমার আম্মা জানেরা বিশেষ করে শোনে, এরকম সন্তান রেখে যান। এরকম সন্তান দুনিয়ায় রাখতে গেলে সন্তান যখন গর্ভে আসবে হালাল খানা খেতে হবে, পাক পবিত্র হয়ে থাকতে হবে, কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে, দরুদ শরীফ বেশি করে পড়তে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই যুবক দুটোকে, বাচ্চা দুটোকে নবী যখন বললেন, বাবা তোমরা ঘরে চলে যাও, বাবা মায়ের ছেলে মায়ের কাছে চলে যাও, তারা বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো আমাদের আম্মাকে বলে এসেছি, আমাদের মা বড় খুশি হয়ে আমাদেরকে ছেড়েছে। চিন্তা করে দেখো, আজকের দিনের মা যদি সন্তানকে বলা হয় চলো তো বাবা মাদ্রাসায় পড়তে যাবে, আল্লাহর দ্বীনকে বাঁচাতে হবে, ইলম শিক্ষা করতে যাবে, আজকে লাখো কোটি মুসলিম মা আছে যারা বলবে মাদ্রাসায় পড়ে কি হবে, ওই আলেম হবে, ওই মাওলানা হবে, ইমাম হবে, ওতে দামি দামি টারি বাড়ি কিনতে পারবে না, ওখানে বেশি ইনকাম করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, সেদিনের মায়েরা আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য নিজেদের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। ওই সময় তোমার রাসূলুল্লাহ বলতে লাগলে, তোমাদের যখন এত ইচ্ছা বাবা, তোমাদের দুই ভাইয়ের মধ্যে একজন আমার সাথে চলো বাবা, লড়াইয়ের ময়দানে থাকো বাবা, আর একজন মায়ের কোলে ফিরে যাও বাবা। তাদের মধ্যে থেকে বড় ভাই যে ছিল তাকে আল্লাহ নবী ইজাজতটা দিয়ে দিলে। এই কথাটা শুনে ছোট ভাই বড় কাঁদতে লেগেছে, ছোট ভাই আফসোস করতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে কেন ছোট করলেন? আল্লাহ, আল্লাহ আপনি যদি আমাকে ছোট না করতে, আজকে আপনার জন্য, দিনের জন্য আল্লাহ আপনি, আমি লড়াইয়ে চান্স পেয়ে যেতাম। আপনারা বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? একটু হ্যাঁকি না বলুন। অনেক কষ্ট করে ইসলাম এসছে ভাই, একটু বুঝুন, অনেক কষ্ট। আমাদের এই গাফলতি কিন্তু ভালো নয়। আমাদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে মনে হয়? এইভাবে পা লম্বা করে বসতে নেই বাপ, আদব করতে হয়। একদিনে যদি সব বলতে যাই তা ধরাই দেবেন না, একদিনে যদি সব বুঝাতে চাই ধরাই আর দেবেন না। আপনাদের ভালোর জন্যই কিছু কথা বলছি। একটু ইসলামকে ভালোবাসুন, দ্বীনের উপর দরদ দেখান। এটা আমাদের, এটা আমাদের ধর্ম, এর কালচার, এর স্টাইল, এর চাল চলন আমাদেরকে ফলো করতে হবে। আজকে পৃথিবীর বুকে যারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন দেশ, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, খোঁজ নিয়ে দেখেন সব থেকে দ্রুত ওই সব দেশে যে ধর্ম প্রচার চলছে তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ঠিক সাহায্য করবে, বলো ইনশাআল্লাহ। তবে যে কথা বলতে গিয়ে চলে যাচ্ছি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे छेले मेरा तरुणेरा बापेरा এ আমার আম্মা জানেরা বোনেরা, অনেক সহজে আমরা ইসলাম পেয়ে গেছি, তাই ইসলামের ওপরে আমাদের অতটা গুরুত্ব দরদ নাই, অথচ ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে নারীদের ঘরে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবীর মানুষেরা নারীদের ঘরে কোনো সম্মান মর্যাদা দিত না। আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসে দুনিয়ার বাপেদের ঘরে বুঝিয়েছে, এ দুনিয়ার বাপেরা যিনি পুরুষ সন্তান দেয় তিনি নারী সন্তান দেয়, ওই নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, ওই নারীগুলোকে বাঁচার অধিকার দাও। তারা বলতে লেগেছে মুহাম্মদ নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিলেন না না, এটা তোমাদের ভুল ধারণা, এটা তোমাদের মিথ্যা ধারণা। আমি মুহাম্মদকে তিনি পাঠিয়েছেন যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয়, যিনি মায়ের পেটেতেই নারী সন্তান দেয়, সেই আল্লাহ আমাকে পাঠিয়েছে। তিনি জানিয়ে দিয়েছে কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালাকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দেয়। এই যে আমি আপনি মাকে ভালোবাসি, মাকে প্যার করি, মাকে সম্মান করছি, মাকে আদর করছি, এই আদর সম্মান আমার রাসূলুল্লাহ শিখিয়েছে গো। ১৫০০ বছর আগে মায়েরও কোনো সম্মান ছিল না, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ বিশ্বের মানুষেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলাতে। এই
সময় আল্লাহ নবী বসে রয়েছে, এক ব্যক্তি চলে এলো। হযরত আবু হুরায়রা মুআমা থেকে হাদিসটা রয়াত আন আবি উমামাতা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। একটা যুবক এসে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছিলেন, হুমা জান্নাতুকা নারুকা, তুমি যদি মা বাপকে নারাজ করো, মা বাপকে বেজার করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দেবে। আর যদি তোমার আখলাক ব্যবহারে তোমার মা বাপ যদি খুশি রাজি হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা শুনে রেখে দা, বাপেরা মায়েরা শুনে রেখে দা, মান রাদি আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে, মা বাপ যার উপরে রাজি, স্বয়ং আল্লাহ পাক তাদের উপরে রাজি। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমাদের ছেলেগুলো এমন এমন সোহবতে মিশে গেছে, মা বাপের কথা শোনে না। আছে না নাই? মা বাপের কথা শুনতে চাই। এই খারাপ সোহবতে মিশার জন্য আমাদের ঘরের ছেলেগুলো খারাপ হচ্ছে। অর্থাৎ ইসলামের ঘরের ছেলে আপনারা তো মাকে ভালোবাসবেন, বাপকে ভালোবাসবেন, প্রিয়ার করবেন তাদেরকে। তাদের মুখের দিকে তাকিয়ে থাকলো, আলেমদের মুখের দিকে তাকালে যেমন গুনাহ মাফ হয়, নেকি হয়, আর মা বাপের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3.5, 4, 5 লক্ষ টাকা খরচ করে লোক হজ করে, কেউ বলতে পারবে কবুল হয়েছে? কিন্তু মায়ের মুখের দিকে, বাপের মুখের দিকে কেউ যদি মায়া ভরা নজরে দেখে, আল্লাহ নবী বলছে তাকে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেবে। কবুল হজ মানে যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম, কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলেই তো বুঝাবো আপনাদের ঘরে, আলেমদের কাছে বসলেই তো আলেমরা শিখাবে যে বাবারা মায়ের সম্মান এই, বাপের সম্মান এই। আপনারা তো বসতে চান না আলেমদের কাছে, আপনারা বসেন কোথায়? কোথায় গেলে 200 টাকা ফ্রিতে পাওয়া যাবে, কোথায় গেলে একটু ফ্রিতে বিরিয়ানি পাওয়া যাবে, ছ দেখে ওইখানে গিয়ে বসি। কিচ্ছু লাভ নেই। এই ফ্রি থেকে যদি উঠে আসতে পারো, আলেমদের কাছে যদি বসতে পারো, আলেমরা দোয়া করবে, আল্লাহ চাইলে তোমরাই লোককে ফ্রি দিবার মতো ধনী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলা পূর্ব ভারতে আমার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর এবং তেনার 5 আওলাদ, আমার বাপ দাদাদের দোয়ায় অনেক লোক বাড়িতে আসাম পর্যন্ত চেয়ে চেয়ে খেত। আজকে তারা বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছে, একজন 10,000, 20,000, 20 টাকার মালিক হয়ে গেছে। দোয়া দরকার। দোয়া বিশ্বাস করেন তো নাকি? দোয়া এখন আবার দোয়াটা উঠে যাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম, দোয়া বিশ্বাস করেন তো? দোয়া দরকার। সব থেকে বড় দোয়া হলো মা বাপের, তাদের কাছে নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, এখন আমাদের মা গুলো সব আনাড়ি টাইপের হয়ে গেছে। নারী মায়ের জাত এখন আনাড়ি হয়ে যাচ্ছে। ছেলেকে নিয়ে বসে গান দেখছে, সিনেমা দেখছে, ট্যাকে করলে মেলায় দেখছে, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, মাতালের মুখ দেখছে ছোটবেলা থেকে বাচ্চাগুলো। ও বাচ্চা বড় হলে গওসপাক হবে, ও বাচ্চা বড় হলে না, ও বাচ্চা বড় হলে কি বলে হযরতে সাউলিল্লাহ মুহাদ্দিস দেলবি আব্দুর রহিম মুহাদ্দিস হবে না, বেরেলিদের পিসা আলা হযরত আহমদ রেজা খান হবে? কি হবে? হবে? হবে না। হতে গেলে নিজেকে পাক পবিত্র রাখতে হবে মা। কিন্তু আমার তো মনে হয় মায়েদের আরো বেশি করে রাসূলকে ভালোবাসা দরকার। আমার নবীর জন্য তারা ইজ্জত পেয়েছে, এখনো পাচ্ছে। যেখানে রাসূল নাই দেখুন সেখানকার মায়েরা বৃদ্ধাশ্রমে আছে, আর যেখানে রাসূল আছে সেখানে দেখুন মা বাপের পার্টি পা হয়। অনেক লড়াইয়ের পরে ইসলাম পেয়েছি গো, অনেক পাদ প্রতিবাদের পরে ইসলাম পেয়েছি। এই পৃথিবীর জমিনে সভ্যতা বলে কিছু ছিল না।
বলে কিছু ছিল না, ইনসাফ ইনসানিয়াত বলে কিছু ছিল না। আমরা অনেক ইসলামকে শুধু নামাজ মনে করি, ইসলাম মানে রোজা মনে করি, ইসলাম মানে দাড়ি টুপি মনে করি, ইসলাম মানে হজ মনে করি। না না না, এখনো যেমন ইসলাম, এছাড়া আরো অনেক কিছু ইসলাম আছে। এক কথাই হলো পুরো জীবন ব্যবস্থাটা কমপ্লিট করে দিবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? পোকাকে খানা খাওয়ার না ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, এতিমকে আশ্রয় দিবার নাম ইসলাম। এক কথায় পৃথিবীর জমিনে আল্লাহ নবী আমাদের সকলকে যে শান্তির বার্তা দিয়ে গেছে, যে শান্তির সিস্টেম দিয়ে গেছে, ওটাকে ইসলাম বলা হয়। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক এত সহজে পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেন গো। অনেক লড়াই হয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে ইসলাম এসেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই বদরের জমিনে ছোট বাচ্চাটাকে বলল, যাও তুমি ঘরে ফিরে যাও। ওই বাচ্চাটা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার বড় ভাই হতে পারে, ওর থেকে আমার ক্ষমতাটা বেশি, হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো। এই সময় কুস্তি লাগানো হলো, অনেক বড় কথা। ছোট ভাইটা বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলো, ওই কথা বলে কানে কানে বলে দিল, ভাই রে, আল্লাহ নবী তোমাকে জান্নাতের রাস্তায় তো আগিয়ে নিয়েছে, কেননা যারা আল্লাহর রাহে কুরবান হয়, আল্লাহর রাহে যারা আগিয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাতি করবে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা মাইকের আওয়াজে? তো বড় ভাই, তোমার তো চান্স হয়ে গেছে, বদরের ময়দানে রসুলের হয়ে তুমি লড়বে, ইসলামের হয়ে লড়বে, হকের হয়ে লড়বে, কিন্তু আমার পালাটা এসছে। কিন্তু রসুল বলেছে কুস্তিতে যদি আমি জিতি তবে চান্স পাবো। তো তুমি একটু ইচ্ছা করে হেরে যাও ভাই, তোমার ছোট ভাই আমি যদি জান্নাতে যাই, তোমার তো আপত্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু মনে করবেন না, এই এরকম পরিবেশে জলসা করি না আমরা। আমরা যেখানে জলসা করি পুরো সাইলেন্ট থাকি, কিন্তু এখানে দেখুন চতুর্দিক দিয়ে এটা শুধু আওয়াজ এসছে না, চনমন করছে, আওয়াজ এসছে, মানুষ চলাফেরা করছে, উটাউটি করছে, চারিদিকে হাঁটাহাঁটি করছে। তারপরে আমার মা বোনগুলো একদম আপনাদের এখানে সিস্টেম এরকম হয়ে গেছে। আমি তো মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে দেখি একসাথে বসে একসাথে, ওইটাকে কাটাতে গিয়ে 1 ঘন্টা দেরি হয়ে গেল। আমি বসে আছি, না অচুটুকুনি আগে সরাও, তারপরে এখানে তবুও তো একটা ব্যারিকেড দিয়েছেন, ওখানে ব্যারিকেড ছিল না, পুরো একসাথে। এখন ইসলাম নয়, এটা ইসলামের বিরোধী কাজ। আমি আবার বেশি বললে তো দাওয়াতও করবেন না, হ্যাঁ? তবে মনে রাখবেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, দাওয়াতটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, ওরা জানে না আসতে হয়, তাহলে বললো আসবে না, তাহলে বললো আসবে না। যেগুলোকে জানার বসার তারা বলতে হয় না, বসে পড়েছে, দেখছেন না? ওগুলোকে বললেও হবে না, দোয়া করতে হবে আল্লাহ ওইগুলোকে হেদায়েত করুক, বসার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কেন কখন না জানি দোয়া যদি কবুল হয়ে যায়। তো এই জন্যে ওয়াজ করছি ঠিকই, মন আমারও চনমন করছে যে আল্লাহ কখন যে সময়টা শেষ হবে, আমি বেরিয়ে পড়তে পারলে ভালো হয়। আরো একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি
मेरी बात बन गई है, तेरी बात करते करते मेरी बात बन गई है, मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, आका तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मेरी मौत आए आका तेरी जिक्र करते करते, अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व आले। আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ভাইয়ের মধ্যে কুস্তি লাগালেন বদরের ময়দানে। তাদের মনে তামান্না আমরা আল্লাহর রাহে কুরবানি হব। নবী বলছে তোমরা ঘরে যাও, এখন সময় হয়নি, কিন্তু তারা